পহেলা মে পাঞ্জাব কিংসের বিপক্ষে এবারের মৌসুমে নিজের শেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। আর তাই তো বিদায় বেলায় মোস্তাফিজকে কোটি টাকা এবং দামি পুরস্কার দিলেন চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে একটি দুর্দান্ত মৌসুম পার করেছেন মোস্তাফিজুর রহমান। মোট 9টি ম্যাচ খেলে 14 উইকেট শিকার করে বর্তমানে সর্বোচ্চ উইকেট শিকারের মধ্যে দ্বিতীয় অবস্থানে থেকে নিজের মৌসুম শেষ করেছেন এই কাটার মাস্টার। পহেলা মে সর্বশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। মোট 4 ওভার বোলিং করে একটি মিডল ওভার দিয়ে মাত্র 22 রান খরচ করেন এই কাটার মাস্টার। দেশে খেলা থাকায় আইপিএলের পুরো মৌসুম শেষ করার আগেই দেশে ফিরতে হচ্ছে মোস্তাফিজুর রহমানকে। 2 কোটি টাকা দিয়ে মুস্তাফিজকে চেন্নাই কিনলেও পুরো টাকা পাচ্ছেন না এই কাটার মাস্টার। 9 ম্যাচ খেলার ফলে 1,30,00,000 টাকা পাবেন তিনি। আর এর মধ্যে থেকে ভারত ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড 20% করে মোট 40% কেটে নেবেন, যার ফলে মুস্তাফিজ পাবেন মোট 83 লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি পুরো আইপিএল খেলার জন্য মুস্তাফিজকে এনওসি দিত তাহলে হয়তোবা এত লসের মুখে পড়তে হতো না মুস্তাফিজকে পুরো আইপিএল খেলার জন্য এনওসি না দিয়ে ক্রিকেট বোর্ড কি ঠিক করেছে? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে।